টু প্লাস এর কাজ কি এবং কোয়েল পাখিকে টু প্লাস দিলে কি কি উপকারিতা পাওয়া যাবে এ বিষয়টি আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন। তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব টু প্লাস এর কাজ কি এবং কোয়েল পাখিকে টু প্লাস দিলে কি কি উপকারিতা পাওয়া যাবে। টু প্লাস সম্পর্কে যদি বিস্তারিত ভিডিওটি পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। পুঠিয়া কোয়েল ফার্ম হাজারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি। কোয়েল পাখিকে টু প্লাস কেন দিবেন এবং টু প্লাস যদি দেওয়া হয় তাহলে কি কি উপকারিতা পাওয়া যাবে বিষয়টি আমরা আজকে আলোচনা করব। প্রথমে বলে রাখি, টু প্লাস মূলত একসাথে দুই ধরনের কাজ করে, যে কারণে এর নাম টু প্লাস। টু প্লাস স্কোয়াড ফার্মাসিউটিক্যালের একটি লিকুইড। টু প্লাস মূলত টক্সিন এবং ফাঙ্গাস জাতীয় যে খাবারগুলো পাখি খেয়ে যেন খাবারে বিষক্রিয়া তৈরি না হয় সেজন্য টু প্লাসটি কোয়েল পাখির খামারে ব্যবহার করা হয়ে থাকে। আপনারা যদি টু প্লাস ব্যবহার করেন তাহলে কোয়েল পাখির যে বিভিন্ন ধরনের পায়খানা যে পরিবর্তন হয়, কালো পায়খানা, গুড় পায়খানা, এগুলো হওয়ার পিছনে মূলত পাখি যখন গুঁড়ো খাবার খায় বা ছত্রাক এবং ফাঙ্গাস জাতীয় খাবারে বিষক্রিয়া দেখা দেয় তখন মূলত এই সমস্যাটি হয়ে থাকে। তাই এই জন্য আপনার খামারে টু প্লাস এই কেমিক্যালটি প্রতিনিয়ত ব্যবহার করতে হবে। টু প্লাস যদি কোয়েল পাখিকে দেওয়া হয় তাহলে যে কোনো ধরনের ছত্রাক এবং ফাঙ্গাস জাতীয় এই সমস্যা থেকে কিন্তু কোয়েল পাখিকে রক্ষা করতে সাহায্য করবে। কোয়েল পাখির খামারে যদি মাইক্রোটক্সিন হয়ে যায়, অর্থাৎ আপনার যদি বিষাক্ত ক্রিয়া হয়ে যায়, তাহলে এক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে কোয়েল পাখির জন্য টু প্লাস ব্যবহার করতে হবে। কোয়েল পাখির খামারে কিন্তু মাইক্রোটক্সিন এর প্রভাবে পাখির যে দৈহিক গঠন সেটা কিন্তু কমে যেতে পারে, পাখির খাবার কমে দিতে পারে, পাখির ডিম উৎপাদন কমে যেতে পারে, বিষক্রিয়া তৈরি হতে পারে, ইত্যাদি ধরনের সমস্যাগুলো হতে পারে। তাই এই ধরনের সমস্যাগুলো থেকে মুক্তি পেতে অবশ্যই আপনাকে আপনার কোয়েল পাখির খামারে টু প্লাস নিয়মিত ব্যবহার করতে হবে। এর জন্য আপনারা চাইলে একটি শিডিউল বানিয়ে নিতে পারেন। চাইলে তো আর সব কিছু ওষুধ একসঙ্গে দেওয়া সম্ভব না, তাই আপনারা একটি শিডিউল করে নেবেন এবং সেই নিয়ম অনুযায়ী ডে বাই ডে যেভাবে রুটিন সেই রুটিন অনুযায়ী পাখিকে ওষুধ দেবেন। দেখতে পাচ্ছেন আমাদের পাখিগুলো আলহামদুলিল্লাহ অনেকটা চঞ্চল। তো টু প্লাস আপনারা এভাবে দিবেন। টু প্লাস যদি আপনারা কিনে থাকেন সেটা স্কোয়ার ফার্মাসিউটিক্যালের কেনার চেষ্টা করবেন, কারণ স্কোয়ার একটি ব্র্যান্ডেড এবং টু প্লাস স্কোয়ার কোম্পানির যে টু প্লাস লিকুইড আছে সেটা কিন্তু অনেক ভালো, গুণে মানে উন্নত এবং পাখির জন্য অনেক উপকারী। তো এবার আসা যাক টু প্লাস লিকুইডে কি কি উপাদান থাকে। টু প্লাস লিকুইডে মূলত অনেক ধরনের উপাদান থাকে। সাইট্রিক অ্যাসিড থাকে 800 মিলিগ্রাম, থায়ামিন মোনোনাইট্রেট থাকে 30 মিলিগ্রাম, ম্যালিক অ্যাসিড থাকে 100 মিলিগ্রাম, এছাড়াও সোডিয়াম পটাশিয়াম থাকে 10 মিলি, তারপরে আপনার বিশুদ্ধ পানি রয়েছে 100 মিলি পর্যন্ত, এছাড়াও আপনার প্রোপাইলিন গ্লাইটল রয়েছে 10 গ্রাম। শুধু তাই নয়, এখানে টার্টারিক অ্যাসিড থেকে রিবোফ্লাভিন এবং ম্যালিক অ্যাসিড এবং সোডিয়াম সাইট্রেট থেকে শুরু করে এসপার্টিক অ্যাসিড সব ধরনের কিন্তু পাওয়া যায়। কোয়েল পাখিকে আপনারা টু প্লাস কখন দিবেন এবং কিভাবে দিবেন। মূলত কোয়েল পাখিকে আপনারা যদি টু প্লাস দিতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রতি 2 থেকে 4 লিটার পানির সঙ্গে 1 মিলি করে টু প্লাস দিতে হবে। অর্থাৎ এক্ষেত্রে আপনি 1 মিলি টু প্লাস দিবেন প্রতি 2 লিটার পানিতে। এভাবে কিন্তু 3 থেকে 5 দিনের একটি ডোজ করতে হবে। কোয়েল পাখিকে টু প্লাস কখন দিবেন। মূলত দিনে একবার টু প্লাস দিতে হবে এবং এটি আপনি সকালে দিবেন। অনেকেই ভুল করে রাত্রিতে বা সন্ধ্যাতে দিয়ে থাকেন, এ বিষয়টি কিন্তু একদমই ঠিক না। তাই আপনারা কোয়েল পাখিকে টু প্লাস দিবেন দিনে একবার 1 মিলি করে প্রতি 2 থেকে 4 লিটার পানিতে। তো আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন। সকালে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।